আমাদেরকে দোয়া শিখে দেন নাই? আল্লাহকে ভয় করার জন্য আমাদেরকে বলছেন কিনা? আল্লাহকে ভালোবাসতে হবে, ভয় করতে হবে, আল্লাহকে চাইতেও হবে। এইটা হচ্ছে ইবাদতের রুকুন। কিন্তু তারা শুধুমাত্র ইবাদতের একটা রুকুনকে নিছে, বাকি রুকুনগুলোকে বিলুপ্ত করে দিছে। তাহলে তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে? হবে না। তো এখন এই এনাদের সম্পর্কে বলতে গেলেই, এই সুফিবাদ সম্পর্কে বলতে গেলেই, এই পীরদের সম্পর্কে বলতে গেলেই সবচেয়ে এনাদের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আচ্ছা, এনার সম্পর্কে আলোচনা করব বলে আমি একটু বলছিলাম যে আলোচনা করব। ওনাকে কি বলা হয়? গাউসুল আজম, মানে সবচেয়ে বড় সাহায্যকারী। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী, কিন্তু ওনাকে সেটা নাম দেওয়া হয়েছে। তো আমার কাছে একটা বই আসছে, বইটা পুরোটা পড়ছি আমি, আব্দুল কাদের জিলানীর একটা জীবনী। তো এর বাংলাদেশ লেখক, বাংলাদেশের না, লেখক বাড়ি হচ্ছে লিবিয়াতে, বাংলাদেশের একজন লেখক সেটা অনুবাদ করছে। তো এই বইটা পড়ার পর আমার যেটা মনে হইল আর কি, সেটা হচ্ছে আমাদের বাঙালি সমাজের লোকেরা এরা এত পরিমাণের মূর্খ, যখন যে কোনো মতবাদ একটা বাংলাদেশে আসছে, তখন সেই মতবাদটা একটা জগা খিচুড়ি বানায় খায় ফেলছে। সেই মতবাদ বোঝেও নাই, হজমও করতে পারে নাই। এবং এই মূর্খতার ফলে আমাদের ভারতীয় উপমহাদেশের লোকেরা স্বভাবতই একটু মিস্টিক্যাল, মানে রহস্যপ্রিয়। সে কিছু জানুক বা না জানুক, সে আল্লাহর ইবাদত করুক বা না করুক, কিন্তু যখনই তার মনে হয় আমার কাছে গোপন জ্ঞান আছে, তখন সে রহস্যজনক আচরণ করে। সে মনে করে যে খিজির আলাইহিস সালামের গোপন জ্ঞান আমার কাছেও চলে আসছে। এবং ভারত উপমহাদেশটা আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা। তো এই কারণেই আমাদের ভিতরে যোগ, তান্ত্রিকতা, তন্ত্র, সাক্ষ্য, বিভিন্ন জিনিস আমাদের ভিতরে ঢুকে আছে। এবং আমরা আমাদের ইবাদতগুলোতেও বিভিন্নভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচার মিশে আছে, সেগুলো আমরা রিফাইনিং করার কথা আমরা সবসময় বলে থাকি। তো এখন এই মূর্খতার ফলে কি করছে এই বাঙালিরা, যে লোকটাই বাংলাদেশে আসছে, যেমন আব্দুল কাদের জিলানীর ধারণা যখন বাংলাদেশে আসছে, তখন মৌলিক যে ধারণা ছিল তার সম্পর্কে, সেটা বিলুপ্ত করে তারা তাকে এই সুফিবাদের ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করছে। আমাদের ভারত উপমহাদেশে কোন ধারণা আসুক, সব ধারণাকে সুফিবাদের আদলে ব্যাখ্যা করা হয়। আমাদেরকে বোঝানো হয় যে এই পীর মাশায়েখ সুফিরাই প্রথম বাংলাদেশে আসছে, আমাদেরকে বোঝানো হয়। যেমন মঈনুদ্দিন চিশতি, তারপর খাজা নিজামুদ্দিন আউলিয়া, এরাই প্রথম বাংলাদেশে আসছে, এরাই ইসলাম প্রচার করছে ভারত উপমহাদেশে, এরাই প্রথম আসছে। আমাদেরকে এগুলো বলা হয়, বলার মাধ্যমে এটা প্রমাণ করা হয় যে সুফিরা প্রথম বাংলাদেশে আসছে। কিন্তু যদি আমরা আসলে অতীত ইতিহাস দেখি যে আসলে ভারত উপমহাদেশে প্রথম কারা আসছে, তখন আমরা দেখতে পাবো যে ভারত উপমহাদেশে প্রথম আসছেন সাহাবীরা, প্রথম আসছেন। চিন্তা করেন, ভারত উপমহাদেশে সাহাবীরা প্রথম আসছেন নদীপথে। যেমন আমাদের লালমনিরহাটে আপনারা ইন্টারনেট সার্চ করলে দেখবেন সাহাবা মসজিদ নামে একটা মসজিদ আছে। এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্ভুক্ত। তারা সেই সময় এখানে আসছিলেন। এই মসজিদটা দীর্ঘদিন জঙ্গলের ভিতরে ছিল, তারপর ওটা খুঁজে বের করা হয়েছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও এই ভারত উপমহাদেশে নৌযোগে সাহাবীরা এই বহির্বিশ্বে রওনা দিয়েছেন। কেন? ইসলাম প্রচার করার উদ্দেশ্যে। কিন্তু সর্বপ্রথম দেখানো হয় 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, প্রমাণ করা হয় যে তিনি ভারত উপমহাদেশে আসছেন। ঐতিহাসিকভাবে আমাদের পাঠ্যপুস্তকে এটা বলা হয় 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে তিনি নাকি নদিয়া দখল করছেন বা গৌড় দখল করছেন, করার ফলে নাকি ইসলাম বাংলাদেশে আসছে বা ভারত উপমহাদেশে আসছে, বঙ্গে আসছে তারা বলে, কিন্তু আসলে এটা সঠিক ইতিহাস না। কিন্তু সকল কিছুকে এই পীর সুফিবাদের আদলেই ব্যাখ্যা করা হয়। তো এখন এটার মাধ্যমে ক্ষতিটা কি হয়েছে? আমরা যখন এখন সুফিবাদের বিপক্ষে কথা বলতেছি, শুধু এই মসজিদে না, সমস্তখানে যখন হিন্দুদের বিপক্ষে, তাদের দর্শনের বিপক্ষে, সুফিদের পীর মাজারের বিপক্ষে কথা বলা হয়, তখন যারা কথা বলেন এখানে তারা হেকমা অবলম্বন করেন না। যদি আব্দুল কাদের জিলানীর নামে বিভিন্ন অস্বাভাবিক বিশ্বাস চালু থাকে, দোষ কি আব্দুল কাদের জিলানীর নাকি সাধারণ মানুষের? সাধারণ মানুষের। কিন্তু প্রথমে খণ্ডন করতে গিয়ে আগে জিলানীকে গালি দেয়। ইমাম আবু হানিফা যে কথাগুলো বলে গেছেন শরীয়ত সম্মত, সেই কথাগুলো না বুঝে মানুষ যারা অবৈধ কোনো কাজ কারবার শুরু করছে, বিশ্বাস, কুফরি বিশ্বাস পালন করা শুরু করছে, দোষটা কি ইমাম আবু হানিফার নাকি সাধারণ মানুষের? যারা এটা প্রচার করছে তাদের। কিন্তু আমরা বিরোধিতা করতে গিয়ে প্রথমে ইমাম আবু হানিফাকে ভুলে যাই, আব্দুল কাদের জিলানীকে ভুলে যাই, একদম সরাই দেই। কিন্তু বিষয়টা হচ্ছে এরা হচ্ছে আমাদের ইমাম, এনাদেরকে ভুলে গেলে আমাদের সিলসিলাটা, আমাদের কাছে হাদিস সুন্নাহ আসার পথটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই বাঙালিরা কি করছে,
যখন কোনো ধর্মীয় মাযহাব মত পার্থক্য সামনে আসছে, তখন এরা কি করছে, যে কোনো মতবাদের এরা বৈধ জিনিসগুলা, সঠিক জিনিসগুলো নেয় নাই, বরং ওই মতবাদে যে খারাপ জিনিসগুলো আছে এগুলো আত্মসাৎ করছে। ভালো জিনিসগুলো গ্রহণ করে নাই, বরং খারাপ জিনিসগুলো আত্মসাৎ করে নিছে যে এইটাই আমাদের লাগবে। তো এই জন্যই আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে কিছু বলা একটা দায়িত্ব ছিল। তো আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে তিনি আসলে সুফিবাদীরা যে বিশ্বাস করে তিনি সেই বিশ্বাস পোষণ করতেন কিনা, এটা আগে আমাদের খোলাসা করতে হবে। তো তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে গনিয়াতুত তালিবিন, নাম শুনছেন? তার সবচেয়ে বিখ্যাত বই গনিয়াতুত তালিবিন। তো তিনি সেই বই লিখছেন, ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউবাদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যাবে না। তারপর লিখছেন ওয়ালা ইউসআলু মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে সেই হক শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। এটা গুনিয়াতুত তালিবিনের 1 খণ্ড 93 পৃষ্ঠায় আসছে। এরপর গুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ড 210 পৃষ্ঠায় আসছে, মা লাজা ইলাল আমওয়াতি ফি হাওয়াইজিহি ফাকাদ দাল্লা, যে মৃতদের কাছে কোনো কিছু চাইলো ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর অন্যখানে তিনি বলছেন মান তাআল্লাকা বি, যে আমার কাছে চাইলো, আও তাওয়াক্কালু আলাইয়া, আমার উপর ভরসা করলো, ফাকাদ দাল্লা, সেও পথভ্রষ্ট। এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এগুলো লিখছেন। আচ্ছা, এটা তিনি যদি লিখে থাকেন তার আকীদা সম্পর্কে আমরা কি বুঝবো, বা তার সম্পর্কে যারা সালাফ আছেন তারা কি বলছেন? এই বিষয়ে মাজমুল ফাতাওয়া ইমাম তাইমী রাহিমাহুল্লাহ 11 খণ্ড 503 পৃষ্ঠায় বলছেন, ওয়া ইন্না মান তাসাবা ইলাইহি বাদুল মুশাইখি বাদাহু, তারপরে তার দিকে নিসবত করে যে তরিকা উদ্বোধন করা হয়েছে, তার নামে একটা তরিকা তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে, সেটা হচ্ছে কাদেরিয়া তরিকা। তো তার নামে তার মৃত্যুর পর যেগুলো নিসবত করা হয়, জুড়ে দেওয়া হয়, এগুলো একটাও ঠিক না। এরপর তিনি অন্যখানে বলছেন ওয়া আম্মা তুরুকুল মুনতাসিবাতু ইলা শাইখ আব্দুল কাদের ফাইন্নাহু লাম ইয়াহদিসু তরিকাতান, যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে যে তরিকা উদ্ভাবন করা হয়েছে কাদেরিয়া তরিকা, তিনি এটা তৈরি করে দিয়ে যান নাই। ওয়ালা সাম্মা লিনাফসিহি তরিকাতান, এবং তিনি নিজে কখনোই তরিকার কথা উল্লেখ করেন নাই। এরপর মাজমুল ফাতাওয়া 11 খণ্ড 503 পৃষ্ঠায় আসছে, এই কথাগুলো আসছিল। এরপর ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ ইমাম তাইমিয়ার ছাত্র একজন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক, তিনি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক যারা, তার মধ্যে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ অন্যতম। তার একটা গ্রন্থ আছে সিয়ারুল আবরিন নুবালা, এটা আল বিদা ওয়ান নিহায়া অর্থাৎ ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে লেখা, সেই লেখার পরপরেই এই বইয়ের অবস্থান। তিনি সেখানে বলছেন আল ইমাম, তিনি আব্দুল কাদের জিলানীকে বলছেন আল ইমাম, তিনি হচ্ছেন আমাদের ইমাম। আজ-জাহিদ, দুনিয়া বিমুখ। তারপর বলছেন আল কুদওয়া, আল কুদওয়া তাকেই বলা হয় যার কাছ থেকে দলিল গ্রহণ করা যায়, গ্রহণযোগ্য যিনি, তাকে বলা হয়। তারপর বলছেন আল আরিফ, তিনি আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরছেন। তারপর কি বলছেন শাইখুল ইরাক, তিনি হচ্ছেন ইরাকের শায়েখ আব্দুল কাদের জিলানী, তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। কানা সিকাহ, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী। তারপর কি বলছেন দাইয়েরান, তিনি একজন দিনদার ব্যক্তি। তারপর বলছেন খাইয়েরান, তিনি একজন উত্তম ব্যক্তি। তারপর বলছেন সদিয়াকান, তিনি একজন সত্যবাদী ব্যক্তি। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ সিয়ারুল আমিন নুমালার 20 খণ্ড 440 পৃষ্ঠায় এই কথাগুলো বলছেন। তো এই যে তার নামে যে বিষয়গুলো চালু আছে, যে তরিকা উদ্বোধন করা হয়েছে, তার নামে তরিকা উদ্বোধন কিভাবে শুরু হলো, তার আগেও কিন্তু মুজাদ্দিদিয়া চিশতিয়া বা এরকম কয়েকটা দল ছিল। সেই দলগুলোর অনুকরণে তার মৃত্যুর প্রায় 100 বছর পর, তার ছেলে যখন জীবিত ছিল, আব্দুল ওয়াহাব কাদেরী তার ছেলে ছিল, এই আব্দুল ওয়াহাব কাদেরী যখন জীবিত ছিলেন, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর ছেলে যখন জীবিত ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব কাদেরী। আব্দুল কাদের জিলানীর মৃত্যুর 100 বছর পর তখন বিভিন্ন যে তরিকাগুলো আছে সুফিবাদের, সেই তরিকাগুলোর আদলে তার নামে একটা কাদেরিয়া তরিকা খাড়া করা হয়। তিনি এই বিষয়ে কিছুই বলে যান নাই। এবং জীবিত থাকার ফলে যখন তিনি জীবিত ছিলেন তখনই আসলে তার নামে বিভিন্ন অবৈধ বিশ্বাস চালু ছিল। যেমন ভাবে আমরা যখন প্রথম সাবাইয়াদের কথা পড়ছি, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কি বলতেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলতেন কিনা সাবাইরা, আমরা এই বিষয়ে আলোচনা করে আসছি। কিন্তু তো আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকতেই তাকে মানুষ বলতো, এভাবে ডাকতো। এই আব্দুল কাদের জিলানীও আলী রাদিয়াল্লাহু আনহুর বংশের ছিলেন। দুইটা মত আছে, কেউ বলছেন আলী রাদিয়াল্লাহু বংশের ছিলেন না, কেউ বলছেন ছিলেন। তবে প্রসিদ্ধ মতটা হচ্ছে তিনি আলী রাদিয়াল্লাহু বংশের ছিলেন। তো তাকে নিয়ে তার জন্ম অবস্থায়, তিনি যখন পৃথিবীতে ছিলেন সেই অবস্থাতে কিছু অবৈধ বিশ্বাস ছিল। যেমন
একদিন এক জলসাতে যেখানে জিকির করা হচ্ছে সেইখানে একজন লোক হঠাৎ দাঁড়িয়ে বলে, ইয়া শায়েখ আব্দুল কাদের আগিস্তা, হে আব্দুল কাদের আমাদের শায়েখ, আমাদেরকে সাহায্য করেন। তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন এই কথা শুনলেন তখন বললেন, দাউ হাদা, এমনটা বলো না। ওয়াকালু, এবং তিনি বললেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, মানে আল্লাহকে ডেকে অবাক হয়ে বলেন, তোমরা এগুলো কি করতেছো? তারপর বললেন, ফাইন্নী লা আমলিকু লাকুম নাফআন ওয়ালা দাররা, কোরআনের একটা হাত উদ্ধৃত করে বললেন যে আমি তোমাদের ক্ষতি করার এবং উপকার করার কোনো সামর্থ্য রাখি না। তিনি এই কথাগুলো তার কিতাবে নিয়ে আসছেন এবং এই যে তার যে উক্তিটা, এই উক্তিটা ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তাবাকাত হানাফিলের 2 খণ্ড 302 পৃষ্ঠা আসছে।